আচ্ছা, আমরা এনপিএম বিভিন্ন ধরনের এনপি এই নিয়ে যে প্রবলেমটা পড়েছি সেটা হচ্ছে এখন রিয়েল যে প্রবলেমটা আমাদের ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ড্রপ ডাউন কিন্তু আমাদের কাজ করতেছে না বুটস্ট্র্যাপ কাজ করলে। এর কারণে হতে পারে যে প্রপার জেসটা আমরা ইনস্টল করি নাই, যেটার কারণে হতে পারে, যেটা আমাদের এআই বলেছিল। তো বুটস্ট্র্যাপ ইনস্টল করলে সাথে সাথে প্রপার জেএসও ইনস্টল হয়ে যাওয়ার কথা। তো আমরা একটু নোডের ভিতরে একটু চেক করে নিই কি ইনস্টল আছে। আমরা প্রপার দেখতেছি ইনস্টল আছে, কিন্তু টেইলউইন্ড এখনো কিন্তু এখানে আছে। টেইলউইন্ড আমাদের পূর্ণাঙ্গ কিন্তু ফুল রিমুভ হয়নি, টেইলউইন্ড আমরা চাই না। তো টেইলউইন্ড যেহেতু চাই না, এর জন্য আমাদের একটা অটো ফিক্সার নামক কি যেন একটা কমান্ড আছে, যেটা আমাদের এআই বলেছিল কি যেন, এই যে এটা npm, এটাকে আমরা একদম ফোর্সফুলি ক্লিন করতে চাই। ক্যাশ ট্যাশ সব ক্লিন করে ফেলবে। আহ, আমাদের উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে টেইলউইন্ড রিলেটেড কিছুই থাকা যাবে না, যেহেতু আমরা টেইলউইন্ড ইউজ করবোই না। আমরা দেখি একটু টেইলউইন্ড আছে কিনা। আবার ইয়েস, টেইলউইন্ড কিন্তু আছে, স্টিল আছে। তার মানে আমাদের এটা করলেও ক্লিয়ার হচ্ছে না। ক্লেড রিইনস্টল করার জন্য বলছে, আনইনস্টল করার জন্য বলছে। আচ্ছা, আনইনস্টল করার সাথে সাথে কিন্তু অটো ফিক্সার একটা ব্যবহার করছে, যে অটো ফিক্সার আমরা কিন্তু ব্যবহার করি নাই। দেখা যাক অটো ফিক্সার ব্যবহার করি। নো, আমরা এটা ব্যবহার করলেও থাকছে, ওটা ব্যবহার করলেও থাকছে, একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে যদিও আগেরটার মধ্যে আমাদের। আচ্ছা দেখি তারপরে রিইনস্টল প্যাকেজ। সরি টু সে দ্যাট। এইবার কিন্তু আসলে খুব বেশি যখন ঝামেলা করে তখন কিন্তু আসলে বিরক্তিটা লেগে যায়। এখন কিন্তু খুব বেশি সমস্যা করতেছে আমার কাছে মনে হচ্ছে। মানে আমার যদিও ওটা ওখানে থাকলেও সমস্যা নাই, বাট আমি চাই না যে ওটা থাক। আবার চালাচ্ছি। এবার আমি বিল্ড চালাবো আবার। npm run build স্টিল আছে। আচ্ছা, আমরা এটার জন্য এআই এর কাছে একটু হেল্প নেব। আমরা যেহেতু এটাকে খুঁটিনাটি বোঝার চেষ্টা করতেছি, আর ওটা হচ্ছে না, ওটা প্রপার জেএস এর কারণে হচ্ছে না, প্রপার জেএস কানেক্ট হচ্ছে না। কি কারণে হচ্ছে না ওটাও আমরা বের করবো, প্রয়োজন লাগলে এআই এর সহায়তা নেবো। আমরা আগে নিজেরা চেষ্টা করবো যে পারি কিনা, তারপরে আমরা এআই এর সহায়তা নেবো। বাট স্টিল স্টিল সি দিস। দেখা যাক কি বলে। হ্যাঁ, দ্য npm uninstall কেন প্যাকেজ আনইনস্টল করে, যখন ওটা প্যাকেজ ডট জেসনে ডিপেন্ড হ্যান ত্যান থাকে। আমাকে বলতেছে যে এলএস দিতে, এলএস দিয়ে তো আমি বের করতে পারবোই। আচ্ছা ঠিক আছে, এলএস দিয়ে আমি বের করে নেই। এই এলএস মানে হচ্ছে কোন পাতে আছে সেটা বোঝার জন্য। তো আলটিমেটলি কিন্তু এমটি দেখাচ্ছে। স্টেপ টু, নোড মডিউল একদম রিমুভ করে বলতেছে। আর এটা পুনরায় মানে ফ্রেশ আনইনস্টল করতে বলতেছে। আমি এভাবে না করে আমি ডিরেক্টলি এখান থেকেও রিমুভ করতে পারি অবশ্য। এটাকে এই রিমুভ করে দিলাম, আর এই প্যাকেজ লকটাকে ফুললি রিমুভ করে দিলাম। মূলত টেনশনের কি ব্যাপার, ভুল ফাইল কম্পোজার, এই রে ভুল ফাইল ডিলিট করছি, ভুল ফাইল ডিলিট করে ফেলছি। সরি টু সে, ভুল ফাইল ডিলিট করে ফেলছি। কম্পোজার লগ, ব্যাপার না, ভুল থেকেই তো দারুণ কিছু হয়। আমরা নোটটা মনে হয় পারফেক্টলি আনইনস্টল করে ফেলছি। হ্যাঁ, এবার আমাদের আনইনস্টল করতে হবে হচ্ছে যে প্যাকেজ লক। আচ্ছা, কম্পোজার লক ফাইলটা আমাদের কোথায় গেল, এটা কি করলাম আমরা? যাক, আমরা ওটা নিয়ে যেহেতু এখন কাজ করতেছি না, ওটা নিয়ে মাথা কামাচ্ছি না। ওকে, এবার আমরা ক্লিয়ার npm run